মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সন্তোষ ট্রফি মূল পর্বের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতিতে মগ্ন বাংলা শিবির। হায়দ্রাবাদের ডেকান এরিনায় 14 ডিসেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। আজ বিকেলে নিজামের শহরে উড়ে গেল চাকুমান্ডি রবি হাসারা। প্রাথমিক পর্বের দলে থাকা গোলরক্ষক শঙ্কর রায় ও মিডফিল্ডার তারক হেমব্রম মূল পর্বের 22 জনের দল থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় এসছেন শুভম রায় ও বিশাল দাস। প্রাথমিক পর্বের দিনকুড়ি প্রস্তুতির সময় পেয়েছে বাংলা। এর মধ্যে দলের ফিটনেসের পাশাপাশি কম্বিনেশন প্লেতে জোর দিয়েছেন কোচ সঞ্জয় সেন। হায়দ্রাবাদ রওনা হওয়ার আগে দলের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন তিনি। কোচের কথায় 6 দলের গ্রুপ থেকে 4টি দল নকআউটে যাবে। আমাদের নকআউটে উঠতেই হবে, তবে এই মুহূর্তে ফোকাস জম্মু ও কাশ্মীর ম্যাচ। 2030 এবং 34 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা তা সরকারিভাবে স্থির হবে আজ। ফিফা কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে ঘোষিত না হলো, যা ইঙ্গিত মিলেছে তাদের 2030 সালে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। 2034 সালে বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব, আর তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 1930 সালে প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে, তাই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে 2030 সালে বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজনের দায়িত্ব জানিয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ফিফা গুরুত্ব দিচ্ছে মরক্কো, স্পেন এবং পর্তুগালের দাবিকে। ক্রিকেটের ডায়েরি। অ্যাডিলেডে অস্ট্রেলীয় পেসারদের গতি ও সুইং এর বিরুদ্ধে বেশ সংঘর্ষ করতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের মতো তরুণ তুর্কিকে দেখে বোঝা গিয়েছে লেন্থ আন্দাজ না করতে পেরে লেগ বিফোর হতে। রোহিতের ক্ষেত্রে ঘাতক হয়ে দেখা দিয়েছে ইন সুইং, আর কোহলিকে আরো একবার কাবু করেছে অফ স্ট্যাম্পের বাইরে লেনের ডেলিভারি। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ব্যাটিং এ অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। রাহানে বা পূজারা আদৌ ডাক পাবেন কিনা তা সময় বলে দেবে। শেষ 3 টেস্ট ম্যাচে মোহাম্মদ শামির খেলার সম্ভাবনা উজ্জ্বল। চোট ছাড়িয়ে মাঠে ফিরেছেন তারকা পেসার। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও খেলেছেন তিনি। তার ভিসা হয়ে গিয়েছে, কিটও উড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। দিন কয়েকের মধ্যেই দলের সাথে যোগ দিতে পারেন বাংলার এই ক্রিকেটার। প্রথমে আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ বন্ধ করা, তারপরের ম্যাচে গড়াপেটায় দোষী কোচকে 6 বছরের জন্য নির্বাসনের শাস্তি। আইসিসি চেয়ারম্যান হয়ে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন জয় শাহ। কোচের বিরুদ্ধে 3 বছর আগে গড়াপেটার অভিযোগ উঠেছিল, এতদিন কোনো শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার হলো। আবুধাবি টি10 লিগের সানি দিওলের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছিল। সেই সময় একটি দলের সহকারী কোচ ছিলেন তিনি। 1 ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয়। বৈঠকে বসেছিল আইসিসি শৃঙ্খলা রক্ষা কমিটি। সেখানেই আইসিসি 2.11 এবং 2.44 ও 2.46 ধারায় সানিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অ্যাডিলেড টেস্ট চলাকালীন বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন মোহাম্মদ সিরাজ ও ট্রাভিস হেড। দুজনেই যে শাস্তি পেতে চলেছেন এক প্রকার নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত জরিমানার কবলে পড়লেন ভারতীয় দলের জোরে বোলার সিরাজ, আর হেডকে শুধুমাত্র ভৎসনা করে ছেড়ে দেওয়া হয়েছে। শুনানির পর সিরাজ ও হেডকে আইসিসি আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আইসিসির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড় এবং স্টাফদের জন্য আইসিসি কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদের 2.5 ধারা লঙ্ঘনের জন্য সিরাজ দোষী সাব্যস্ত হয়েছেন। সিরাজের ম্যাচ ফি 20% জরিমানা করা হয়েছে। আইসিসি কোড অফ কন্ডাক্টের 2.13 ধারা লঙ্ঘনের জন্য হেডকে সতর্ক করা হয়েছে। আইসিসি মহিলাদের একদিনের বিশ্ব ক্রমতালিকায় 5 নম্বরে নেমে গেলেন স্মৃতি মান্ধানা। এই তালিকা প্রকাশিত হয়েছে। শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। 11 নম্বরে হরমনপ্রীত কৌর। বোলিং তালিকায় 3 নম্বরে নেমে গিয়েছেন দীপ্তি শর্মা। অলরাউন্ডার তালিকায় দীপ্তি রয়েছেন 6 নম্বরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্রমতালিকায় 1 নম্বরে উঠে এলো দক্ষিণ আফ্রিকা, এবং টেস্ট ফাইনাল খেলার ব্যাপারে অন্যদের চেয়ে বেশি খানিকটা এগিয়ে ছিল। দক্ষিণ আফ্রিকা 1 নম্বরে উঠে আসায় 2-এ নেমে গেল অস্ট্রেলিয়া, আর অ্যাডিলেড টেস্ট হেরে যাওয়ার ফলে ভারত নেমে গেল 3 নম্বরে। পরিস্থিতি যা, তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গেলে ভারতকে সিরিজের শেষ 3 টেস্টের মধ্যে 2টোই জিততেই হবে। সঙ্গে প্রয়োজন হবে একটা ড্র, কিন্তু কোনো পরিস্থিতিতে একটা টেস্টও আর হারা যাবে না। রবি শাস্ত্রী ডাক্তার দিয়েছেন। প্রাক্তন ভারতীয় হেড কোচ ঘোষণা করে দিয়েছেন যে অবিলম্বে অস্ট্রেলিয়ায় মোহাম্মদ শামিকে চাই। অ্যাডিলেড ওভালে এদিন ধারাভাষ্য দেওয়ার সময় শাস্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, মোহাম্মদ শামি যত দ্রুত অস্ট্রেলিয়া আসবে ভারতীয় টিমের পক্ষে ততই মঙ্গল। সবাই দেখতে পাচ্ছে জসপ্রীত বুমরার উপর কি কতটা চাপ পড়ে যাচ্ছে। শাস্ত্রী বলছেন বটে, কিন্তু এখনই শামির পক্ষে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার নামতে 4র্থ টেস্টও হয়ে যাবে। সেক্ষেত্রে 4র্থ ও 5ম টেস্ট খেলতে পারবেন। শামির কিট ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট একাডেমির পক্ষ থেকে তার ফিটনেস সার্টিফিকেট আসা নাকি স্রেফ সময়ের অপেক্ষা। তবে স্বামী ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন সবই ঠিক আছে। ভারতীয় পেসার নাকি অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে নিজে বুঝে নিতে চান কোন অবস্থায় রয়েছেন। আপাতত তিনি সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের নকআউট পর্ব খেলবেন। আগামী 15 ডিসেম্বর সৈয়দ মুস্তাক আলী টি20 টুর্নামেন্টের ফাইনাল। বাংলা ফাইনাল উঠলে স্বামী সেখানেও খেলবেন। তারপর যদি মনে হয় তার অস্ট্রেলিয়া যাওয়া উচিত, তবেই তিনি সেখানে পা দেবেন। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। শেষ কোনো মরশুমে ম্যানচেস্টার সিটির এত খারাপ সময় গিয়েছে মনে করা কঠিন। ইপিএল তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগেও তাদের অবস্থা তথৈবচ। 5 ম্যাচ খেলে এখনো পর্যন্ত জয় এসেছে দুটোতে, বাকি দুটোতে ড্র, একটা হার। এমন পরিস্থিতিতেই আজ রাতে জুভেন্টাসের বিরুদ্ধে খেলতে নামছে আর্লিং হালান্ডরা। বিপক্ষকে হারিয়ে জয় ফেরাই চ্যালেঞ্জ পেপ গার্দিওলার দলের। অন্যদিকে খেলা রয়েছে বার্সেলোনার ও কাতালান জায়ান্টদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে বরুসিয়ার অবস্থান বার্সার ঠিক নিচে 4 নম্বরে। দুটি দলই জিতেছে 4টে করে ম্যাচ, একটিতে হার। সাম্প্রতিক ফর্মের বিচারে বলা যায় এগিয়ে থেকেই নামছে বার্সেলোনা। 2018 সালে দেশের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপে। 2022 সালে ফাইনালে হ্যাট্রিক করেছিলেন। সেই ফুটবলার নাকি দেশের হয়ে খেলতে চাইছেন না, এমনটাই শোনা গিয়েছিল কিছুদিন আগে। এমবাপে যদিও সেটা মানছেন না, তার কাছে দেশের চেয়ে বড় কিছুই নয়। গত মাসে ইসরায়েল এবং ইতালির বিরুদ্ধে ফ্রান্সের হয়ে খেলেননি। কোচ দিদিয়ার দেশও জানিয়েছিলেন এমবাপে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত, সেই কারণে খেলছেন না। ফ্রান্সের অধিনায়ক এখন এমবাপে, তিনি অক্টোবরেও দেশের হয়ে খেলেননি। তিনি বলেছেন অনেক মানুষের মানসিক সমস্যা হয়, সেটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। ফিফপ্রো বিশ্ব একাদশ থেকে বাদ পড়লেন লিওনেল মেসি। বিগত 18 বছরের প্রথমবার এমনটা হলো। মেসির পরিবর্তে আছেন টনি ক্রুজ। 2021 সাল থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নামের তালিকায় নেই। রিয়াল মাদ্রিদের 6 জন, ম্যানচেস্টার সিটি 4 জন, লিভারপুলের 1 জন তালিকায় আছেন। চতুর্থ জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় অনূর্ধ্ব 17 পর্যায়ে চ্যাম্পিয়ন হলেন বাংলার সিন্ড্রেলা দাস। মেয়েদের বিভাগে ফাইনালে তিনি হারলেন মহারাষ্ট্রের কাভিয়া ভাটকে। এদিন প্রতিপক্ষ কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি সিন্ড্রেলার সামনে। বাংলার এই প্যাডলার ম্যাচ জেতেন 11-8, 11-5, 11-8 গেমে। এই পর্যায়ে ছেলেদের বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন বাংলার পুনিত বিশ্বাস। এর আগে প্রতিযোগিতায় অনূর্ধ্ব 11 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলার প্যাডলার জেম মহালনবিশ। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চলছে, সমানে সমানে লড়াই। আগের দিন এগিয়ে যাওয়ার পর হার ডিগো গেছেন। চীনের ডিংলিনের কাছে দ্বাদশ গেমে হার ভারতীয় দাবারুর। 12 রাউন্ডের পর দুজনের পয়েন্টই 6। বাকি 2 রাউন্ড তার উপরে নির্ভর করবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রেজাল্ট। শেষ পর্যন্ত ড্র হলে টাই ব্রেকারে খেলার ফয়সলা হবে। আগের দিন একাদশ গেমে জেতেন গুকেশ। এদিন এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এগিয়ে থাকার সুবিধা হারালেন। প্রথম থেকে একটু ব্যাক ফুটেছিলেন ভারতীয় দাবারু, সময়ের চাপে পড়ে যান। 15 চালের জন্য হাতে সময় ছিল মাত্র 7 মিনিট, শেষ পর্যন্ত পারলেন না। 39তম চালের পর হার মানেন 18 বছরের গ্র্যান্ডমাস্টার। জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে মেয়েদের অনূর্ধ্ব 18 বিভাগে 400 মিটারে প্রথম হয়েছে ভাঙড়ের তহুরা খাতুন। সে সময় নিয়েছে 56.01 সেকেন্ড। অভাবী পরিবার থেকে উঠে আসা তহুরার সাফল্যে গর্বিত কোচ সঞ্জয় ঘোষ। মহিলাদের অনূর্ধ্ব 20 বিভাগে 100 মিটারে তৃতীয় হয়েছেন সঞ্জয় ঘোষের আরেক ছাত্রী অনুষা বিশ্বাস। তিনি সময় নিয়েছেন 12.06 সেকেন্ড। ভুবনেশ্বরে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় 9 বছরের ভারতীয় দাবারু অরিত কপিল হারিয়ে দিয়েছে আমেরিকার গ্র্যান্ডমাস্টার দাবারু রাসেল জিয়াদিনভকে। ভারতের সবচেয়ে কম বয়সী প্রথম দাবারু হিসেবে অরিত হারিয়েছে গ্র্যান্ডমাস্টারকে। দিল্লির খুদে দাবারু 63 চালে ম্যাচ শেষ করে দেয়। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আশঙ্কাই সত্যি হলো, 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইস্টবেঙ্গল মাঝমাঠের অন্যতম ভরসা সাউল ক্রেসপো। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন তিনি। সোমবার তার এমআরআই হয়। 2 সপ্তাহ পরে ফের ডাক্তারি পরীক্ষা হবে সাউলের। তারপরে স্পষ্ট হয়ে যাবে কবে মাঠে ফিরতে পারেন তিনি। তবে এখন ইস্টবেঙ্গল এবারকার আইএসএল টুর্নামেন্টের লাস্ট পয়েন্ট। এই মুহূর্তে 9 ম্যাচে 7 পয়েন্ট ঘরে তুলে লাল হলুদ বাহিনী রয়েছে 11 নম্বরে। ঠিক এই মুহূর্তে আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ ইস্টবেঙ্গলের। আবার মাঠে নামবে ওড়িশা এফসির বিরুদ্ধে। এই মুহূর্তে ওড়িশা রয়েছে লিগ তালিকায় 5 নম্বরে। 11 ম্যাচ খেলার পর তাদের ঘরে জমা পড়েছে 16 পয়েন্ট। মহাবাডান ম্যাচের পর থেকে কিছুটা হলেও ইস্টবেঙ্গল ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে, আর সেটাকেই ধরে রাখতে চান নবাগত কোচ অস্কার ব্রুজো। কালকের ম্যাচে তাই জয় ছাড়ার কিছুই ভাবতে নারাজ তিনি। দলীয় সমর্থকদের কাছে কালকের ম্যাচে জয় উপহার দিতে এখন বদ্ধপরিকর গোটা লাল হলুদ ব্রিগেড। মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা বেজে গেছে। জানুয়ারিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বছরের মাঝামাঝি হবে নির্বাচন। শোনা যাচ্ছে অগস্ট সেপ্টেম্বর মাসে নির্বাচন হতে পারে। বিকেলে ক্লাব তাঁবুতে কর্মসমিতির সভা ছিল। সেখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের সময় বা দিনক্ষণ জানানো না হলেও নির্বাচনের জন্য বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যার নেতৃত্বে থাকতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। বৈঠকে এসজিএম এর তারিখও নির্দিষ্ট করা হয়েছে। 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্লাবের বার্ষিক সাধারণ সভা। নতুন বছরে মোহনবাগান ক্লাব তাঁবুতে চুনী গোস্বামীর জন্মদিন পালন করা হবে। সেদিনে মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ক্লাবে আসার অনুরোধ জানানো হয়েছে। ক্লাবে ক্রিকেটের একটা পরিকাঠামো নির্মাণ করা হয়েছে সেদিন, সেটার উদ্বোধনও হবে। উদ্বোধন করবেন কপিল দেবের বিশ্বজয়ী দলের উইকেট কিপার সৈয়দ কিরমানি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ
হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।